ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তুমি কি আজকে তোমার সেই বন্ধুকে দেখতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এই কথা বলবে, যেটা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তাকে দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে একটু উকি মেরে দেখো। ফাত্তালা ফারাউহু ফি সাওয়াইল জাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে যে তুমি তোমার সেই বন্ধুকে যদি দেখতে চাও তাহলে একটু উকি মারো। কুদরতি কায়দায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে দরজা খুলে যাবে, জান্নাতের জানালা খুলে যাবে। ফারাহু ফি সাওয়াইল জাহিম, সে তার ওই বন্ধুকে, যে কাছের বন্ধু এই সমস্ত কথা বলতো, সে ইসলাম বিশ্বাস করতো না, মৃত্যুবরণ করলে মাটিতে পরিণত হব, সেখান থেকে আবার আমাদের বিচার ফয়সালা করা হবে, এটা যখন সে বিশ্বাস করতো না, সেই বন্ধুকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যদি তুমি তাকে দেখতে চাও তাহলে তুমি একটু উকি মারো। প্রিয় উপস্থিতি, আমি আজকে যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের শিরোনাম চেনা বন্ধু, পরিচিত বন্ধু যখন জাহান্নামী হয়ে যাবে। পৃথিবীর বুকে মানুষ তার বন্ধুর জন্য জীবন উৎসর্গ করে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, আকাম করে, কুকাম করে, বন্ধুর সহযোগিতায় ভালো কাম করে, অনেক ধরনের বন্ধুর সহযোগিতা আছে। এই চিনা আর পরিচিত, সুপরিচিত বন্ধু যখন জাহান্নামী হয়ে যাবে আর এক ব্যক্তি জান্নাতি হবে, যখন জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে খুঁজতে থাকবে, তখন কার কেমন উপলব্ধি হবে এই বিষয়েই আজকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বন্ধুর ভিতরে কি জিনিস হবে আর কার কেমন উপলব্ধি হবে সেই চিত্রায়নই কিছু আয়াতের ভিতরে তুলে ধরেছেন। তো এই ঘটনা সুন্দরভাবে বুঝতে হলে এই আয়াতগুলোর সরল অনুবাদ আমাদের প্রথম আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সূরাতুস সাফফাত 38 নম্বর আয়াত থেকে 59 নম্বর আয়াত পর্যন্ত এই কিছু আয়াতের ভিতরে সুন্দর ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা, ভঙ্গি, ভাষা শৈলী, এটা খুব সার নির্যাস সংক্ষিপ্ত। এর ভিতরে তাফসীর গ্রন্থ এবং ব্যাখ্যা লুকায়িত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে এই সরলভাবে তুলে ধরেছেন সেটা আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা তুজজাউনা ইন্নাকুম লাযাইকুনাল আযাবিল আলিম, নিশ্চয়ই তোমাদেরকে আস্বাদন করানো হবে আযাবাল আলিম, যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি। এর পিছনের কথা না জানলে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কেন জাহান্নামের মর্মান্তিক শাস্তির কথা কেন বললেন, সামনে যদি আমরা আলোচনা অগ্রসর হই বুঝতে পারবো। আল্লাহ বলতেছেন, ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলিম, নিশ্চয়ই তোমাদেরকে আস্বাদন করানো হবে, স্বাদ আস্বাদন করানো হবে মর্মান্তিক শাস্তির। ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, ওমা তুজজাউনা, তোমাদেরকে সেটাই দেওয়া হবে যেটা তোমরা করতে, ইল্লা মা কুনতুম তা'মালুন, অর্থাৎ আমরা মানুষ হিসেবে যেই কাজটাই করি সেই কাজের প্রতিফলই পাবো। ওখানে যেটা আমি করিনি উল্টা ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, এরকমটা হবে না। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, কিন্তু যারা ইখলাস মুখলিস তাদেরকে এই জাহান্নামের শাস্তির স্বাদ আস্বাদন করানো হবে না। এই শীতল, এদিকে আসো, এই মোহন ভাই সামনে ওটা নিয়ে আসেন তো, এদিকে আসো। পাকনা গজাই গেছে এই স্যামরাটার, এই সামনে বসো। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, কিন্তু যারা মুখলিস, সঠিকভাবে ইবাদত করে, সেই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের শাস্তির স্বাদ আস্বাদন করানো হবে না। উলাইকা লাহুম রিজকুম মা'লুম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম বর্ণনার আরেকটা সৌন্দর্য হচ্ছেন, যেখানে জাহান্নামের আলোচনা করেন সেখানে জান্নাতের আলোচনা করেন, যেখানে শাস্তির ব্যাপারে সংবাদ দেন সেখানে জান্নাতের সুসংবাদ দেন, জান্নাতের ফল ফুল, সেখানে মানুষ কত শান্তিতে বসবাস করবে, এই কম্বিনেশন করেই তিনি বর্ণনা করেন। যদি তিনি শুধু জাহান্নামের আলোচনা, ভীতির আলোচনা, কষ্টের আলোচনা করেই যেতেন, মানুষ হতাশ হয়ে যেত। যেখানে জাহান্নামের আলোচনা আছে সেখানে জান্নাতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। ঠিক তারই
মানে উপমা হচ্ছেন এখানে, যে প্রথমে তিনি জাহান্নামের ব্যাপারে কথা বললেন, সাথে সাথে জান্নাতের ব্যাপারে কথা বললেন, যে জাহান্নামে তারা যাবে না যারা মুখলিস, যাদের হৃদয় সঠিক, সেই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে নেওয়া হবে না, বরং তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। উলাইকা লাহুম রিজকুম মা'লুম, এবং তাদের জন্য উত্তম রিজিক এর ব্যবস্থা করা হবে। ফাওয়াকিহুন ওয়া হুম মুকরামুন, এবং সেই রিজিক ভাত মাছ মাংস যা চাইবেন তাই তো পাইবেনই, সাথে সাথে ফাওয়াকিহুন ফলমূল, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার রাজকীয় দরবারে যখন আতিথিয়তা করা হয় তখন সব ধরনের ফলমূল দিয়েই, ফ্রুটস দিয়েই তাদেরকে আপ্যায়ন করা হয়। তো জান্নাতের ভিতরে সব থেকে উত্তম খাবার থাকবে ফাওয়াকিহুল, ফলমূল, অহম মুকরামুন, এবং সেখানে এই জান্নাতীরা থাকবে চমৎকার সম্মানের সঙ্গে। সম্মান পাওয়ার জন্য মানুষের কত আয়োজন, আর সেখানে কোনো আয়োজন করা লাগবে না, অটোমেটিক জান্নাতি হিসাবে কবুল হলেই সম্মান পেতে থাকবে। ফি জান্নাতিন নাঈম, জান্নাতের ভিতরে, আলা সুরুরিম মুতাকাবিলিন, এবং সেখানে তারা হেলান দিয়ে চমৎকার সিংহাসনে আসীন থাকবেন। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, এবং তাদেরকে সুন্দর সুন্দর পানীয়, বিশুদ্ধ পানীয় তাদেরকে পান করানো হবে। যদি আমরা স্বাভাবিক অর্থে বলি যে শরাব, মদ, এইটা জান্নাতের শরাব আর জান্নাতের মদের ভিতরে কোনো ধরনের গন্ধ থাকবে না, সুঘ্রাণ থাকবে, এবং সেটা খাওয়ার কারণে মানুষ মাতলামিও করবে না, পাগলামিও করবে না। তো শরাব আর মদ আমি না বলে আমি বিশুদ্ধ পানি বলতে পারি। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, তাদেরকে স্বর্ণের পেয়ালা, রৌপ্যের পেয়ালায় এই সুন্দর বিশুদ্ধ পানি তাদেরকে পান করানো হবে। বাইযা লাজ্জাতিল লিশারিবিন, শুভ্র সুজ্জ্বল, লিশারিবিন অর্থাৎ পানকারীদের জন্য পানীয় থাকবে। লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনসাফুন, এই পানীয় পান করার কারণে তাদের কি হবে না, কোনো মাতলামিও আসবে না, তাদের যেই আকল, বিবেক, বুদ্ধি এটা নষ্ট হয়ে যাবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তরফি ঈন, এবং মানুষ সুন্দরী মহিলা দেখে যেই বিভ্রান্তিতে পড়ে, পরিমণির ব্যাপারটা দেখেন, তারে 2 দিন রিমান্ডে দিয়েছে মাননীয় আদালত। সেই আদালতের বিচারকদেরকে এখন আরো কাঠগড়ায় দাঁড়াইতে হচ্ছে। কেন তারে রিমান্ড দেওয়া হলো, এটা বিচারাধীন ব্যাপার। কিন্তু দেখেন, সে সুন্দরী হওয়ার কারণে, চামড়া সুন্দর হওয়ার কারণে তাদের কত সুযোগ সুবিধা পৃথিবীতে পাচ্ছে। একজন বিজ্ঞ আলেম ওলামা এবং দেশের সর্বজন সম্মানিত ব্যক্তি, সে কোনো অন্যায় করেনি, তাদের মত ব্যক্ত করেছে। স্বাধীনতা, সার্বভৌম দেশে আমার মত আমি ব্যক্ত করতে পারবো, এটা সাংবিধানিক অধিকার, সেইটা সে করেছে। অথচ তারে কি করা হয়েছে, হাত করা পড়ায় নেওয়া হয়েছে। শুধু হাত করা পড়ায় নিয়ে আসা হয়েছে বিষয়টা এরকম না, এমন আলেমুলামা আছে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে পর্যন্ত আদালতে হাজির করা হয়েছে, যেটা আমাদের এই 90% মুসলিমের দেশে খুবই নিক্কারজনক, খুবই কষ্টজনক। আমরা এই আলোচনায় যাব না, কথা আসলো তাই বললাম যে জান্নাতে সুন্দরীদের এত সুন্দরী থাকবে যেই বর্ণনা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব না, এরকম চমৎকার হুর থাকবে প্রত্যেকটা জান্নাতীদের জন্য। কাআন্না হুন্না বাইজা মাকনুন, কেমন যেন তারা ডিম্ব থাকবে। এটার ব্যাখ্যা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে ডিম এবং ডিমের খোসার ভিতরে ডিমের যেই খাদ্য অংশটা যেটা আমরা খাই, এই ডিমের খার উপরে যে একটা ছোট্ট মানে হালকা প্রলেপ পর্দা থাকে, হুরগণের চেহারা এত নির্মল, এত চমৎকার হবে যে ডিমের মতো এরকম কেমন যেন একটা পর্দা, তাদের চেহারা সৌন্দর্য এত সুন্দর হবে। ফাআকবালা বাযুহুম আলা বাযি ইয়াতাসাআলুন, এই সমস্ত জান্নাতীরা একে অপরে এই সিংহাসনে, স্বর্ণ খচিত, হীরক খচিত সিংহাসনে বসে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে থাকবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন, আমি যেই শিরোনাম বলেছি সেই শিরোনাম এই কেবল এসেছে। একে অপরকে জিজ্ঞাসা করবে, মিনহুম ইন্নী কানা লি করিন, যে দেখো তুমি জান্নাতে এসেছো, তুমি জান্নাতে এসেছো। এরকম জান্নাতে একজন আর একজনের পরিচিত ব্যক্তি যখন দেখতে পাবে, সাপোজ যদি আমরা এখানে যারা বসে আছি,
আমরা যদি জান্নাতে যাই এবং জান্নাতে যেতে চাই, আমাদের সকলেরই কামনা, কি বলেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? চাই। তো ধরেন জান্নাতে গেলাম, আমি 2-5 বছর পরে এখানে নাও থাকতে পারি, কিন্তু যখন জান্নাতে যেয়ে আমি কারোকে, আমার মুয়াজ্জিন সাহেব বা আমার মোহন ভাই বা আপনার যে কোনো একজনের সাথে দেখা হলে, আরে ভাই আপনি জান্নাতে এসেছেন, তখন যেই অনুভূতিটা হবে, ভালো লাগা কাজ করবে। একজন আর একজনকে দেখে বেশ আমরা হতচকিত হয়ে যাব, যাই আমরা আজকে জান্নাতে এসেছি। তো এইরকম একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে খুঁজতে থাকবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন, দেখো আমার একটা সঙ্গী ছিল, সর্বোৎকৃষ্ট বন্ধু ছিল, তাকে তো আজকে আমি জান্নাতে দেখতে পাচ্ছি না, তার অবস্থা কি? সে যখন এই কথা বলে তার ওই সব থেকে কাছের বন্ধুকে খুঁজতে থাকবে এবং এটাও বলবে যে দেখো সে কি করত, সে কাছের বন্ধু হলেও সে এমন এমন কাজ করতো যেটা ইসলাম মানে না। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সেই বন্ধুটা কাছের বন্ধু কেমন? যে আমাদের বন্ধু তো হিন্দুও আছে, মুসলিমও আছে, খ্রিস্টানও আছে, হ্যাঁ, নাস্তিকও আছে, আস্তিকও আছে, এরকম আমাদের বন্ধুর লিস্টে এরকম অসংখ্য বন্ধু আছে। তো তার কাছের বন্ধু হলেও তার চিন্তাধারা কেমন ছিল? ইয়াকুলু, সে বলতো আইন্না লামিনাল মুসাদ্দিকিন, তুমি কি এটা সত্যায়ন করো যে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, যে আমি যখন মৃত্যুবরণ করে যাব, মারা যাওয়ার পরে আমার হাড্ডি মাংস গোস্ত সবকিছু মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। ওয়া ইজামান আইন্না লামাদিনুন, এবং মৃত্যুবরণ করার পরে আসলে 1 সপ্তাহ বা 1 মাস পরে দেখলে যে আমাদের হাড্ডি মাংস সব কি হয়ে যায়? মাটির সঙ্গে মিশে যায় না? মিশে যায় কি না? হাড্ডি কিছুদিন দেরি হয়, কিন্তু 1 বছর 2 বছর 5 বছর এক যুগ পরে যায়, ওই কবরে আর কিছু খুঁজে পাওয়া যায় না, হাড্ডি পর্যন্ত কি হয়ে যায়? মাটির সঙ্গে মিশে যায়। তো তার এই কাছের বন্ধু এই কথা বলতো যে তুমি কি এটা বিশ্বাস করো যে তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে তুমি মাটির সঙ্গে মিশে যাবে? আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান, মৃত্যুবরণ করবে এবং মাটিতে পরিণত হবে, ওয়া ইজামান, এবং তোমার হাড্ডি পর্যন্ত মাটিতে মিশে যাবে, আইন্না লামাদিনুন, এরপরও তুমি সেখান থেকে পুনরুত্থিত হবে, তোমার বিচার ফয়সালা করা হবে, এটা কি তুমি আসলে বিশ্বাস করো? ক্বালা হাল আনতুম মুত্তালিউন, যখন তারা জান্নাতের ভিতরে এক বন্ধু আর এক বন্ধু এই ডিসকাস করতে থাকবে, কথোপকথন করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে যে ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তুমি কি আজকে তোমার সেই বন্ধুকে দেখতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এই কথা বলবে, যেটা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তাকে দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে একটু উকি মেরে দেখো। ফাত্তালা ফারাউহু ফি সাওয়াইল জাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে যে তুমি তোমার সেই বন্ধুকে যদি দেখতে চাও তাহলে একটু উকি মারো। কুদরতি কায়দায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে দরজা খুলে যাবে, জান্নাতের জানালা খুলে যাবে। ফারাহু ফি সাওয়াইল জাহিম, সে তার ওই বন্ধুকে, যে কাছের বন্ধু এই সমস্ত কথা বলতো, সে ইসলাম বিশ্বাস করতো না, মৃত্যুবরণ করলে মাটিতে পরিণত হব, সেখান থেকে আবার আমাদের বিচার ফয়সালা করা হবে, এটা যখন সে বিশ্বাস করতো না, সেই বন্ধুকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যদি তুমি তাকে দেখতে চাও তাহলে তুমি একটু উকি মারো। সাথে সাথে জান্নাতের দরজা বা জানালা খুলে যাবে এবং সে তাকে দেখতে পারবে। ফারাহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের তলদেশে সেই বন্ধুকে দেখতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। এখন জান্নাত এবং জাহান্নামের ভিতরে এই যে একটা চমৎকার সিচুয়েশন বা সিনারি তৈরি হবে, যখন এই জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে দেখতে পারবে, সে ভয় পাবে না শান্ত হবে? আপনাদের কি মনে হয়? এই যে জান্নাতি বন্ধু দেখলো জাহান্নামী বন্ধুকে, সে ভয় পাবে না শান্ত হবে? কোনো তো একটা বলবেন, নাকি আমার কথা আপনারা বুঝতে পারছেন না? ভীত সন্ত্রস্ত হবে অথবা কিছু তো একটা হবেই। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিনা, যখন তিনি এই পরিস্থিতি দেখবেন তখন দুইটা কথা বলবেন। জান্নাতি ব্যক্তি যে জান্নাতের ভিতরেই বসে আছে, জান্নাতের ভিতরে বসে তিনি জাহান্নামের ভিতরে দেখতে পারবেন। এখন আমাদের অনেকের আবার প্রশ্ন থাকতে পারে যে জান্নাতের ভিতর থেকে আবার জাহান্নাম কিভাবে দেখবে, এটা সম্ভব কিনা? এই ডিজিটাল যুগে এইগুলো খুবই সম্ভব এবং খুবই বোঝানো খুবই সহজ। কেননা আমরা এখানে বসে
বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষকে দেখতে পাচ্ছি। শুধু বাংলাদেশ নয়, ইন্টারন্যাশনালি যেখান থেকে আমরা যে কোনো ডিজিটাল কনফারেন্সে যোগ দিতে পারছি, তাদেরকে আমরা দেখতে পারছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সবকিছু দেখতে পারে, তো সেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কি এরকম ডিজিটাল সিস্টেম তৈরি করতে পারবে না? জান্নাতি ব্যক্তিদেরকে জাহান্নামী লোকদেরকে দেখানো সম্ভব কিনা? সম্ভব। তো এই অবস্থা যখন দেখবে জান্নাতি ব্যক্তি, তখন দুইটা কথা বলবে, ক্বালা তাল্লাহি, আল্লাহর কসম, ইন গিত্তা লাতুরদিনা, ওরে বন্ধু, তুমি যে আজকে জাহান্নামে আছো, তুমি তো প্রায় আমাকে তোমার দলে নিয়ে গিয়েছিলে, তোমার কারণে তো আমি প্রায় জাহান্নামে তোমার সঙ্গী হয়ে গিয়েছিলাম। আজকে যারা জাহান্নামে আটক, জাহান্নামের ভিতরে শাস্তির যোগ্য শাস্তি পাচ্ছ, সেই সমস্ত ব্যক্তিদের পর্যায়ে তো আমিও চলে গিয়েছিলাম। ওয়ালাউলা নি'মাতি লাকুনতা মিনাল মুহদারিন, যদি আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, দয়ায়, রহমতে যদি আমি আজকে এই দিকে না থাকতাম, তাহলে আজকে তোমার দলেই থাকতাম। আফামা নাহনু বিমাইয়িতিন, তবে জাহান্নামের যে জান্নাতের ব্যক্তি দুইটা কথা বলবে, তার একটা হচ্ছেন আফামা নাহনু বিমাইয়িতিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের মৃত্যু একবারেই হবে, অর্থাৎ তারা যে প্রথম মৃত্যুবরণ করে কবরে গিয়েছে, কবর থেকে জান্নাতের ভিতরে গিয়েছে, এই একবারই মৃত্যু হবে। ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআযযিবিন, দ্বিতীয় যে কথাটা বলবে যে আমরা মৃত্যুবরণ একবারই করেছি আর আমরা মারা যাব না। দুই নম্বরে হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের শাস্তির ভোগ করাবেন না। এখানে বিবেচ্য বিষয় এবং ভাবার বিষয় হচ্ছেন যে সবথেকে কাছের বন্ধু সে যখন জাহান্নামে দেখতে পেল, তখন তার দরকার ছিল, আরে বন্ধু তোমাকে বাঁচাইতে পারলে ভালো হতো, আফসোস করতো, কিন্তু সে কোনো কিছুই করেনি। জাহান্নামের ক্ষিপ্রতা, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের এই যে কঠিন আযাব, এইটা দেখে সে তার এই বন্ধুর, কাছের মানুষ, কাছের বন্ধু, এই সব কিছু কিন্তু ভুলে গেছে। জান্নাতে থেকে যেখানে কোনো ভয় নেই, শান্তি আর শান্তি, সব কিছু ঊর্ধ্বে জান্নাত, সেই জায়গায় থেকে যখন জাহান্নামের দিকে একটা পলক পড়েছে, সে তার এই কাছের বন্ধুকে যখন জাহান্নামে দেখতে পেয়েছে, সে তার কাছের বন্ধুর কথা ভুলে গেছে, যে তাকে যদি আমি বের করে নিয়ে আসতে পারতাম আমার ভালো লাগতো, তাকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসার কথা ভাবতো, এইগুলো কিচ্ছু সে ভাবেনি। সে তার এই ভয়াবহতা, জাহান্নামের এই কঠিন বাস্তবতা দেখে সে দুইটা কথা বলেছে, যে আজকে তোমার কারণে প্রায় আমি তোমার দলেই চলে গিয়েছিলাম, দুই নম্বরে আমাকে মৃত্যুবরণ একবারই করা হয়েছে, আমি আর মারা যাব না, কিন্তু জাহান্নামের ভিতরে মানুষ বারবার মৃত্যু, মানে মরার থেকে বেশি যন্ত্রণা পাবে। আর লাস্টে বলবে যে আমাকে জান্নাতের ভিতরে কোনো আযাবের ব্যবস্থা করা হবে না।